আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার ফারহানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা জানবো যে কিভাবে লিঙ্গ ঢুকালে আপনার সঙ্গিনী বেশি তৃপ্তি পাবে বা কিভাবে আসলে যোনিতে লিঙ্গ প্রবেশ করানো উচিত, এই বিষয় নিয়ে এখন আলোচনা করব। দর্শক, এই যে লিঙ্গ ঢুকানোর যে বিষয়টা, এটা শুনতে আসলে খারাপ শোনালেও এটা কিন্তু আসলে প্রত্যেক যুগলের জন্য জানা অত্যন্ত প্রয়োজন। দর্শক, আমাদের দেশে আসলে যৌন শিক্ষার কোনো অবাধ সুযোগ না থাকার কারণে এবং স্কুল কলেজেও যৌন শিক্ষার ব্যাপারে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে কিন্তু দেখা যায় ছেলেমেয়েরা যখন বয়সন্ধিকালে পা রাখে তারা তখন বিভিন্ন চটি এবং বিভিন্ন পণ্য দেখে কিন্তু যৌনতা সম্পর্কে শিক্ষা পেয়ে থাকে এবং তারা আসলে যৌনতায় যা দেখে এভাবেই যৌনতাটাকে বুঝতে শুরু করে। আসলে পণ্য বা চটি বইতে যে ধরনের যৌনতা বা যৌনতাকে যেভাবে দেখানো হয় সেটা কিন্তু আসলে পুরোপুরি ভুল। আর ছেলেমেয়েরা কিন্তু ওই ভুল জিনিসটাই শিখছে, তারা দেখা যায় বাস্তব জীবনেও কিন্তু এই ভুল কাজগুলোই করে থাকে। তাই দর্শক, প্রত্যেক যুগলেরই বা প্রত্যেক ছেলেমেয়েরই আসলে যৌনতা সম্পর্কে সঠিক জ্ঞানের প্রয়োজন। তাই আজকে আমি আপনাদের দেখাবো যে একজন পুরুষ কিভাবে তার সঙ্গীর যোনিতে তার পুরুষাঙ্গ প্রবেশ করাবে বা তার লিঙ্গ কিভাবে তার স্ত্রীর যোনিতে লিঙ্গ ঢোকাবে, এটাই এখন আমি আপনাদের সঠিক পদ্ধতিটা দেখাবো। দর্শক, এই পদ্ধতিটা দেখানোর জন্য আমি এখানে দুটি পুতুলের সাহায্য নিচ্ছি, এতে করে আপনারা সহজে বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, মহিলাদের যোনি কিন্তু পুরুষের লিঙ্গ প্রবেশ করানোর জন্য 45 ডিগ্রি কোণে অবস্থান করা থাকে। একইভাবে একজন পুরুষের লিঙ্গ যখন যৌন মিলনের জন্য উত্তেজিত হয় তখন কিন্তু তার লিঙ্গ 45 ডিগ্রি কোণে অবস্থান করে। দর্শক, পুরুষের লিঙ্গ যখন যৌন মিলনের জন্য উত্তেজিত হয় তখন কিন্তু তার লিঙ্গ 45 ডিগ্রি কোণে অবস্থান করে। আপনারা যৌন মিলনের সময় লক্ষ্য করবেন, আপনাদের পুরুষাঙ্গ যখন যথেষ্ট শক্ত হয়ে যাবে তখন কিন্তু দেখবেন আপনাদের পুরুষাঙ্গ একেবারে সোজা কিন্তু থাকবে না, সেটা কিন্তু 45 ডিগ্রি কোণে অবস্থান করবে। হয়তো একটু এদিক সেদিক হতে পারে বা একটু আঁকাবাঁকা হতে পারে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আপনি যখন আপনার স্ত্রীর যোনিতে আপনার পুরুষাঙ্গ প্রবেশ করাবেন সেটা কিন্তু 45 ডিগ্রি কোণেই প্রবেশ করবে। দর্শক, এরপরে আপনি যখন আপনার স্ত্রীর যোনিতে আপনার পুরুষাঙ্গ প্রবেশ করবেন, অর্থাৎ তার সাথে যখন যৌন সঙ্গম শুরু করবেন, তখন ঠিক এভাবে অর্থাৎ 45 ডিগ্রি কোণেই আপনার স্ত্রীর যোনিতে আপনার পুরুষাঙ্গ প্রবেশ করিয়ে সঙ্গম করবেন। দর্শক, আপনারা দেখতে পারেন ঠিক এভাবে। দর্শক, মহিলাদের যোনির ভিতরে কিন্তু দুইটা ছিদ্র থাকে, অর্থাৎ একটি ছিদ্র দিয়ে কিন্তু সে প্রস্রাব করে এবং অন্যটা দিয়ে তার মাসিকের রক্ত বের হয় এবং সেটা দিয়েই কিন্তু সে যৌন মিলন করে। যখন কেউ প্রথম যৌন মিলন করে অনেক সময় দেখা যায় যে তার সঠিক ছিদ্রটি খুঁজে পেতে আসলে একটু সমস্যা হয় বা একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। এক্ষেত্রে আপনার সঙ্গিনীও কিন্তু আপনাকে সাহায্য করতে পারে, অর্থাৎ সে আপনার পুরুষাঙ্গটা ধরে তার সঠিক ছিদ্রের কাছে পুরুষাঙ্গটা স্পর্শ করালে আপনি কিন্তু সহজে ধাক্কা দিলেই আপনার পুরুষাঙ্গ সঠিক জায়গায় কিন্তু প্রবেশ করবে। দর্শক, আপনি একবার যখন এটা সঠিকভাবে করতে পারবেন বা শিখে যাবেন তখন কিন্তু এটা আপনাকে আর দেখানোর বা শেখানোর প্রয়োজন হবে না। আপনি কিন্তু পরবর্তীতে সঠিক নিয়মেই যৌন মিলন করতে পারবেন এবং এটা করার জন্য কিন্তু আপনার কোনো কিছু শেখারও প্রয়োজন হবে না বা অন্য কোনো কিছু দেখারও প্রয়োজন হবে না। আর দর্শক, এই মজার জিনিস একবার শিখে নিলে কিন্তু পরবর্তীতে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন যে সঠিকভাবে কিভাবে আপনি আপনার লিঙ্গ আপনার সঙ্গিনীর যোনিতে প্রবেশ করাবেন, বিষয়টি হয়তো বুঝতে পেরেছেন।